আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গ্যাসের চুলায় সহজভাবে নান রুটি তৈরি করার রেসিপি শেয়ার করব। এর উপরটা এবং নিচটা কিন্তু একেবারে দারুণ কালার হয়েছে, আর ভিতরটাও কিন্তু একেবারে নরম তুলতুলে হবে। আপনারা কিন্তু এভাবে ভিডিওটা দেখে খুব সহজেই বাসায় তৈরি করে প্রিয়জনদের সামনে পরিবেশন করতে পারবেন। আমি কিন্তু কয়েকভাবেই এই নান রুটিগুলো তৈরি করে নিয়েছিলাম, সবগুলোই শেয়ার করে নিলাম। শুকনো পরিষ্কার বাটিতে 4 কাপ ময়দা দিয়ে আমি আধা কাপ ডানু গুঁড়ো দুধ, 1 টেবিল চামচের একটু কম লবণ দিয়েছি এবং আহাদ ব্র্যান্ডের আমি 2 চা চামচ ইস্ট দিয়েছি এবং নর্মালে থাকা একটা ডিম দিয়েছি। আধা কাপ একেবারে উঁচু করে আমি চিনি দিয়েছিলাম, সেটা আসলে ভিডিওটা দেখাতে পারিনি, দুঃখিত। এখন শুকনো উপকরণ সব আগে মেখে নিয়ে তারপর কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা একটু নরম রেখে তারপর ভালো করে মেখে নিব। তবে রুটি বা আমরা পরোটা যেভাবে ডো তৈরি করি তার থেকে কিন্তু একটু নরম হবে, তবে বেশিও না। এখন ভালো করে মেখে নেওয়ার পরে আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শেষের দিকে ময়দার ডোটার ভিতরে মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নিব। এখানে কিন্তু আপনারা বাটারও ব্যবহার করতে পারেন সয়াবিন তেলের পরিবর্তে, তাহলে নান রুটির স্মেলটা দারুণ আসবে। এভাবে পাতলা করে বাটিতে বিছিয়ে দিয়ে তারপরে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব, তাহলে উপরটা শুকিয়ে যাবে না। এখন একটা পরিষ্কার পলিথিনের ভিতরে বাটিটা ঢুকিয়ে আমি এই সসপ্যানটার ঢাকনাটা লাগিয়ে 2 ঘন্টা রেখে দিয়েছিলাম, আর তাতেই কিন্তু এই ডোটা ফুলে ডাবলের থেকেও বেশি হয়ে গেছে। এখন বাটিটা পলিথিন থেকে বের করে নিয়ে বাতাসটা বের করে দিয়ে ভালো করে আবারও 5-6 মিনিট এভাবে মেখে নিব। আর এই মাখানোটা যতটা ভালো হবে নান রুটিটা কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। মাখানোর সময় যদি একটু নরম হয়ে যায়, একটু শুকনো ময়দার গুঁড়ি দিয়ে নিতে পারেন, বা ডোটা তৈরি করার সময় রুটি বেলার জন্য তখনও প্রয়োজন হলে দিয়ে নিতে পারেন। এখন আমি এভাবে 12টা কেটে নিব ডোটা থেকে রুটিটা তৈরি করার জন্য। আর এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নেবেন। গাজর আমি মেশিনের সাহায্যে এভাবে ঝিরিঝিরি করে ঘষে নিয়েছি। এখন এভাবে লম্বা টাইপের রুটির মতো একটু মোটা করে বেলে নিয়ে বাটার গলিয়ে ব্রাশ দিয়ে দিয়ে উপরে, এবং উপরে আমি গাজর ঘষা এটা দিয়ে এভাবে চেপে দিয়ে তারপরে নিব। এখানে কিন্তু আপনারা ধনিয়া পাতা এবং রসুন কুচি বা একটু থেতো করে দিয়েও সেটা করে নিতে পারেন। এখন আমি এখানে এভাবে লম্বা করে বেলে নিয়েছি, আবার কয়েকটা আমি গোল করে বেলে নিয়েছি, আবার কয়েকটাতে কিন্তু আমি বাটার ব্যবহারও করিনি। এভাবে যে কোনো একটা আপনারা অথবা এগুলো সবগুলোই এভাবে করে নিতে পারেন। এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে ননস্টিকের এভাবে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে 2 মিনিট মিডিয়াম টু লোতে রেখে আবার ঢাকনাটা উঠিয়ে 2 মিনিট আমি এভাবে একটু উল্টে পাল্টে এবং এভাবে চেপে দিয়ে একটু ফুলিয়ে নিয়ে তারপরে সবগুলোই এভাবে ভেজে নিয়েছি। খুব সহজভাবেই আপনাদের গ্যাসের চুলায় তৈরি করাটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন, যাতে সামনে ইনশাল্লাহ আপনাদের সাথে আরও ভালো ভিডিও শেয়ার করতে পারি। যারা এখনও করেননি প্লিজ তারাও করে দিবেন। এভাবে কালার করে ভেজে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।